নবীর কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কয়টা বিষয়? একটা বিষয় জানতে চাই, মায়ের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? সুবহানাল্লাহ বলেন। মায়ের দয়া কম না বেশি? মায়ের দয়াও বেশি, কিন্তু আল্লাহর দয়ার সাথে তুলনা করা যাবে? এইবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? বলে কেন? বলে নবী গো, আমার মা আমাকে কোন কাজের জন্য যখন বাহিরে পাঠায়, মায়ের কাজটা করার জন্য আমি বাহিরে চলে যাই, যাওয়ার পরে বিভিন্ন কথা মতো বিভিন্ন কারণে আমি মায়ের কাজের কথাটা ভুলে যাই, মায়ের কাজটা করার কথা আর মনে থাকে না। এমন হয় কি না? হয় না? বাচ্চাকে বলছে এই যাও বাজার থেকে এক হালি ডিম নিয়ে আসো, বাচ্চা ডিম আনতে গেছে, যাওয়ার মধ্যে পথের মধ্যে দেখে বাচ্চারা এখন মোবাইলের যুগ, ফ্রি ফায়ার আর কি বলে গেমস খেলছে, বন্ধুদের খপ্পরে পইরা মায়ের ডিমের কথা ভুলে গেছে। হ্যাঁ, মায়ের ডিমের কথা ভুলে যায়, ওর গেমস খেলতেছে। বেলা গড়িয়ে যখন বিকেল হয়ে গেছে, ওর মনে পড়ে গেছে মা তো আমারে পাঠাইছে ডিম কেনার জন্য, তো আমি তো আসলাম ডিম কিনতে, কিন্তু বন্ধুদের খপ্পরে বলে আমি তো আসল কাজের কথাই ভুলে গেছি। এইবার মায়ের মন খারাপ। কি বলেন? মা তো রেগে আগুন হয়ে আছে, আজকে বাড়িতে আসলে ওর খবর আছে, বলে কিনা? কিন্তু এই সন্তান যখন আসলো, আসার পরে যখন মাকে মা বলে ডাক দেয়, কি বলে ডাক দেয়? ডাক দিছে নরম সুরে মা। মায়ের কলিজায় ঠান্ডা হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ আগে মা ছিল রাগান্বিত। কি বলেন? মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা সন্তানের অপরাধ ভুলে গিয়া সন্তানকে বুকের সাথে জড়িয়ে নেয় কিনা? এইবার সাহাবী বলে হুজুর, মায়ের দয়া দিছেন কে? আল্লাহ দিছে। আল্লাহর দেওয়া দয়া যদি এমন পাওয়ার হয়, তাইলে আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহ নবী বলেন সাহাবী শোনো, আল্লাহর দয়া বেশি। বলে নবী গো, যদি আল্লাহর দয়া বেশি হয়, তাইলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ক্ষমা করবে কিনা? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা যেমন করেন, আল্লাহ বান্দার প্রতি নারাজ হয় কিনা? বান্দাদের বলছে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই যে শবে মেরাজ, লাইলাতুল মেরাজের রজনী, কি বলেন, এমন সুন্দর দিনে আপনাদের মাহফিলটা পড়েছে। আজকে হলো লাইলাতুল মেরাজ, যাকে বলি আমরা শবে মেরাজ। এই রজনীর মূল শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে এই রজব মাসের 27 তারিখে আল্লাহ পাক আমার আপনার নবীকে ভ্রমণ করিয়েছেন কোথায়? আরশে আজিমে। কি বলেন? আরশে আজিমে নেওয়ার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার সাথে দিদার দিলেন, আপনাকে আমি দেখলাম, কিন্তু আমার উম্মতেরা আপনারে দেখতে পারবে না। আল্লাহ, এটা আমার বড় আফসোস। আল্লাহ, কোনোভাবে কি আমার উম্মতের সাথে দেখা দেওয়া যায় না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, as-salatu mi'rajul mu'minin। সুবহানাল্লাহ। হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতের নামাজ হলো আমি আল্লাহর মেরাজ। নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত? কিন্তু আল্লাহ ফরজ করেছেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কথা বলেন, কয় ওয়াক্ত ফরজ করেছেন? 50 ওয়াক্ত। আল্লাহ জানে কিনা বান্দা 50 ওয়াক্ত পড়তে পারবে না? জানে কিনা? কিন্তু জানার পরেও আল্লাহ কেন দিলেন? হিকমত আছে কিনা? আল্লাহ পাক 50
50 ওয়াক্ত নামাজ দিলেন উম্মতে মুহাম্মাদির জন্য। এইবার আল্লাহর হাবিব যখন চলে আসতেছিলেন, মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। জানেন কিনা? অনেক বললেন নবী এত নামাজ পড়তে পারবে না, চলে গেলেন আল্লাহর কাছে। সংক্ষেপে বলতেছি, আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মত পড়তে পারবে না, কিন্তু বলেন তো মুসা নবীর চাইতে আল্লাহ বেশি জানে কিনা। কিন্তু আল্লাহ এখানে হিকমত খাটাইবেন। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মত পারবে না, তাইলে কি করবো? আল্লাহ কমায় দেন। কমাইতে কমাইতে আল্লাহ বলেন, হাবিব ফরজ আমি 50 ওয়াক্তই বলবৎ রাখলাম, 50 ওয়াক্ত নামাজই ফরজ করা হইল, কিন্তু 45 ওয়াক্ত আপনার উম্মতকে মাফ করে দিলাম, তাদের 45 ওয়াক্ত পড়া লাগবে না। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা পেয়েছেন কার বদৌলতে? রহমাতুল লিল আলামিন, আমার নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য পৃথিবীতে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই আমার আপনার নবীর উম্মত হতে চান নাই। কথা বলেন ঠিক কিনা? সমগ্র নবীরা আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হতে চেয়েছে, কিন্তু বলেন তো আমরা কি কোনোদিন চেয়েছিলাম? চাইছিলেন? না চাইতে আল্লাহ দিয়েছেন। এটা আমাদের জন্য বড় পাওয়া কিনা? আমরা যে উম্মতে মুহাম্মাদী হলাম, এর শুকরিয়া যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আদায় করেন, তারপরেও শেষ করতে পারবেন না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো আপনার জলিল কদর একজন নবী, আমি একটু সফর করতে চাই। বললেন, যাও নীল নদের পার দিয়ে সফর করো। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে দেখে আল্লাহর একজন বান্দা নামাজের মশাল বিছাইয়া, যায় নামাজ বিছাইয়া অনবরত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ পড়তে চাই না, কিন্তু আল্লাহর বান্দা নীল নদের পাড়ের উপরে দাঁড়াইয়া অনবরত নামাজ পড়ে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম গিয়া দাঁড়াইলেন। কি ব্যাপার? মানব শূন্য এলাকা, মানুষজন কেউ নাই, খাবারেরও কোনো ব্যবস্থা নাই। এই বান্দাটা নামাজ পড়ে, আমি হিকমতটা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম নিজের পরিচয়টা গোপন রাখলেন। নিজের পরিচয়টা গোপন রেখে ওই ব্যক্তির পাশে গিয়া দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে চুপ করে বসে পড়লেন। আগে ওই ব্যক্তিটা নামাজটা যখন শেষ করার পরে বলে, হ্যাঁ পথিক, আপনি আমার এখানে কেন বসলেন? বলে, আমি বসলাম তার কারণ হলো আমি তোমাকে দেখছি তুমি অনবরত নামাজ পড়ো, কোনো মানুষজন এখানে নাই, কোনো বাড়ি ঘর নাই, মানব শূন্য এলাকা, এখানে নামাজ পড়ো, তুমি খাবার খাও কি আর কেনই বা এখানে থাকো? এইভাবে নামাজ পড়ো কারণ কি? প্রশ্ন করতে কয়টা? 2টা। এখানে থাকো, খাও কি আর যাই খাও, তারপরে এই মানব শূন্য এলাকায় নামাজ পড়ো কারণ কি? কটা প্রশ্ন করছে। এইবার নামাজি ব্যক্তিটা নামাজের জায়নামাজটা উঠাইলেন। উঠানোর পরে এই জায়নামাজের তল থেকে, জায়নামাজের নিচ থেকে আপনার বিভিন্ন রকমারি ফল ফলাদি খাবার বাহির করলেন। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেল। এইটা যে সময়, এই সময়তে এই ফল পাওয়া যায় না। এখন বলেন তো আপনি যদি পাকা আম চান, আমরুপালি চান, পাইবেন? কারণ এখন তো সিজন না, কেবল ফল ধরবে। এই আম সিজনারি ফল। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম নিজের পরিচয়টা গোপন রেখে বললেন, ও আল্লাহর বান্দা, এই ফলগুলো তুমি কোথায় পাও? এই ফলগুলো তো এখন এই বাজারে পাওয়া যায় না, এই ফলের সিজন তো এখন না। কয়, ও আল্লাহর বান্দা, এই ফলগুলো আমার না, আমি এখানে নামাজ পড়ি একমাত্র মালিকের সন্তুষ্টির জন্য। আর যখন আমার খাবারের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার খাবারের ব্যবস্থা করে দেয়। নামাজ পড়ে কার জন্য? খাবারের ব্যবস্থা করেন কি? তাইলে নামাজ পড়লে খাওয়ায় কি? আমরা নামাজ পড়ি, আমাদের খাওয়ায় কি? এটা মুখে বললেন, কিন্তু বলেন হুজুর নামাজ তো পড়ি, সংসার থেকে অভাব পুরায় না, আছে না নাই? যে ব্যক্তি নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকের অভাব মোচন করে দিবে।
রেখেছেন, আল্লাহ দেওয়া রিজিক আপনি নামাজ পড়বেন, আল্লাহ পাক কি করবে? বরকত দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এখানে নামাজ আদায় করো, আর যখন খাবারের প্রয়োজন হয় আল্লাহ পাক নাকি জান্নাতের খাবার দেয়। কারণ কি? কারণ আছে না নাই? আমি আপনিও নামাজ পড়ি, জান্নাতের খাবার পাই না, কিন্তু আল্লাহর বান্দা তুমি নীল নদের পারে দাঁড়িয়ে নামাজ পড়ো, জান্নাতের খাবার আল্লাহ দেয়। একটু জানতে চাই কারণ কি? এইবার বলে, ও আল্লাহর বান্দা, আপনাকে তো আমি চিনি না। এইবার বলে, আমি হলাম এই জামানার নবী মূসা। সুবহানাল্লাহ। বলে, আপনি নবী মূসা, এই জন্য ঘটনাটা আপনারে বলবো, তাছাড়া এই ঘটনাটা আমি কাউরে বলতাম না, কিন্তু যেহেতু আপনি আমার নবী, আপনাকে ঘটনাটা বলতে হবে। বলে, বলো কি ঘটনা? এইবার ডাক দে বলে, নবী গো, আমার একটা বৃদ্ধা মা ছিল বাড়িতে। কি মা? বৃদ্ধা মা ছিল বাড়িতে। আমার মায়ের একমাত্র আমি সন্তান, মায়ের দেখাশোনা আমি করতাম। আমি ছাড়া আমার মায়ের দেখাশোনা করার মতো আর কেউ নাই। আমার মায়ের দেখাশোনা আমি করতাম। হঠাৎ করে শীতের রাত, আমার মা একদিন আমার ডাইকা বলল, সন্তান, আমি মুমূর্ষ অবস্থায় পড়ে আছি, অসুস্থ অবস্থায় পড়ে আছি, না জানি কখন আজরাইল চলে আসবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সন্তান, আমার যদি একটু ফলের রস খাওয়াইতে, একটু যদি ফলের রস আমারে দিতে পারতা রে বাবা, তাইলে আমার দিলটা একটু শান্তি পাইতো। বলেছেন কি? এখন আদরের সন্তান, মায়ের আনুগত্যশীল সন্তান, মায়ের চাওয়া পূরণ করবে কিনা? এইবার বলে, নবী মূসা, আমার মা এই কথাটা যখন বলছে, রাত্রি গভীর, তখন আমি ভাবলাম, এখন তো ফল কোথাও নাই, আমি কেমনে পাবো? আমি খোঁজাখুঁজি শুরু করে দিলাম, কিন্তু আমার মায়ের শেষ অন্তিম ইচ্ছা আমি পূরণ করবো, এটা আমার স্বপ্ন। এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি রওনা দিলাম। ফল কোথায় পাওয়া যায়, ফল কোথায় পাওয়া যায়, কোথাও যখন পাইলাম না, ফল কোথাও না পাওয়ার পরে হঠাৎ করে দীর্ঘ পথ অতিক্রম করার পরে দেখি আল্লাহর একজন বান্দা কয়েকটা ফল নিয়ে বসে আছে। আল্লাহর একজন বান্দা কয়েকটা ফল নিয়ে বসে আছে। আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, ভাই, এই ফলগুলো আমার একটু দিবেন, আমার খুব ইমার্জেন্সি দরকার, এই ফল আমার না হইলেই না। বলে, এই ফল তো আমি বিক্রয় করব না। অনেক খোঁজার পর পাইলো, এখন কি বলে, এই ফল তো আমি বিক্রয় করব না। তাহলে বিপদ আরো বাড়ছে কিনা? এতক্ষণ পাই নাই, এখন পাইলাম, কিন্তু বলে বিক্রয় করব না। এইবার বলে, নবী মূসা, আমি অনুনয় বিনয় করে আমি ওই দোকানদারকে বললাম, ভাই, এই ফলের আমার খুব ইমার্জেন্সি দরকার, দেখেন তো কোনো বিনিময়ে দেওয়া যায় কিনা। কোনো বিনিময়ে যদি দেওয়া যায় ফলগুলো আমারে দিয়ে দেন। এইবার ওই কথা যখন বললাম, এই দোকানদার আমারে বলে, ফল দিতে পারি, টাকার বিনিময়ে দিব না। তোমার ফলের দরকার, আর আমার একটা চোখের দরকার। কিসের দরকার? বলে, তোমার দরকার ফলের, আর আমার দরকার একটা চোখের। তুমি ফল খুঁজো, আর আমি একটা চোখ খুঁজি। তোমার যদি একটা চোখ দাও, তাইলে এই ফলগুলো তোমাকে দিব, নয়তো তোমার এই ফলগুলো দেব না। এইবার আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম বলে, এই যুবক, তারপরের ঘটনাগুলো বলো। এইবার বলে, নবী মূসা, এই দোকানদার যখন বলল আমার যে চোখ দেওয়া লাগবে, এদিকে আমার তওয়াক্কা নাই, আমার মনের মধ্যে একটাই চিন্তা, আমার মা ফলের রস খেতে চেয়েছে, আমি যদি মায়ের স্বপ্নটা পূরণ করতে পারি, তাইলে আমার কপালটা ভালো, খুশনসিব, আমার মায়ের ইচ্ছাটা আমাকে পূরণ করতে হবে। আমার হাতে একটা দোকানদার চাকু ধরায়া দিল, এই চাকুটা দিয়া আমি নিজের হাতে আমার একটা চোখ কেটে তারে দিয়ে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এই চোখটা যখন কেটে দিছি, দেওয়ার পরে রক্ত ফিনকি দিয়ে পড়তেছে, আমি আমার একটা চোখ ধরলাম, রক্তটা আটকানোর চেষ্টা করলাম, রওনা দিলাম মায়ের দিকে। আসার পরে দেখি মা ঘুমায় পড়েছে। মাকে ডাক দিয়ে বললাম, মা, এই যে নাও ফল তোমার জন্য নিয়ে আসছি, মা ফলের রস খাও, আত্মাটা একটু শান্তি করো। মা বিছানা থেকে উঠে বসলো। নবী মূসা আলাইহিস সালাম, আমার মা যখন উঠেছে, উঠার পরে দেখে আমার চোখ বেয়ে বেয়ে রক্ত পড়ে। মা বলে, বাবা, কিসের রক্ত? বললাম, মা, এই ফলের রসগুলো আগে খাও, তোমারে পরে বলবো। বলে, না বাবা, আগে তোমার বলতে হবে, নয়তো আমি খাবো না। এইবার আমি বললাম, ও মা, এই ফল যেই দোকানদারটা আমারে দিবে, টাকার বিনিময়ে ফল দিবে না, চোখের বিনিময়ে
বিনিময় দিবে। মা গো, আমি তাই আমার চোখের তোয়াক্কা না করে আমি চলে গেছি দোকানদারের কাছে, চোখটা দিয়ে তোমার জন্য ফল নিয়ে আসছি। এইবার মা জননী আত্মহারা হয়ে আনন্দিত হয়ে, একদিকে আনন্দ আরেকদিকে কষ্ট, সন্তান আমার জন্য কত পাগল। আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার এত ভালোবাসে, আল্লাহ নিজের চোখের মায়া না করে আমার জন্য ফল নিয়ে আসছে। আল্লাহ আমি মা হয়ে দোয়া করি, এই জামানার মধ্যে আমার সন্তানকে আল্লাহর ওলি বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ আমার সন্তানের দীর্ঘ হায়াত দাও, আমার সন্তান যেন দীর্ঘ হায়াত পায়। সুবহানাল্লাহ বলেন। বলে নবী গো, আল্লাহ আমার সেই মায়ের দোয়াটা কবুল করেছেন। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা? মা যদি নেক দোয়া করে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে, মা যদি বদদোয়া করে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে। ও যুবক ভাই সন্তানেরা, মায়ের নেক দোয়া নিব না বদদোয়া নিব? নেক দোয়া নিলে কপাল খুলে যাবে, আর বদদোয়া নিলে দুনিয়াও শেষ পরকালও শেষ। কথা বলেন ঠিক কিনা? বলে নবী মুসা, আমার মায়ের দোয়ায় আমি এত দূর আসছি, আপনি যেহেতু জামানার নবী, আপনার সাথে আমার দেখা হয়ে গেল, ভালোই হয়ে গেল। নবী মুসা, আপনার কাছে একটু জানতে চাই, আমার মায়ের দয়ায় আমি এত ইবাদত করতে পারি, আল্লাহর বুজুর্গ বান্দা হয়েছি, আমি প্রায় দীর্ঘ অনেক বছর যাবত এই জায়গায় ইবাদত করি, অনবরত নামাজ আদায় করি, আর আল্লাহর জান্নাতের খাবার খাই, আমার মতো এত ইবাদত কি কেউ করতে পারবে? কাকে প্রশ্ন করছে? মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম বলে, হে আল্লাহর বান্দা, তোমার মতো এই দীর্ঘ টাইম লং টাইম ইবাদত করতে পারবে না, কিন্তু তোমার চাইতে ইবাদত করবে কম, কিন্তু তোমার চাইতে শত শত গুণ বেশি সওয়াব পাবে। ইবাদত করবে কম, সওয়াব পাবে। তাইলে বলেন তো মন খারাপ হওয়ার কথা কি না? আমি এত কষ্ট করে লং টাইম দীর্ঘ সময় ধরে ইবাদত করি, কিন্তু কে এমন ব্যক্তি যে ইবাদত করবে আমার চাইতে কম কিন্তু সওয়াব পাবে আমার চাইতে বেশি? জানার ইচ্ছা হয় না? এইবার আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলেন, ও যুবক শোনো শোনো, এমন একটা নবী আসবে, আখিরি জামানের নবী। সুবহানাল্লাহ বলেন। এই নবীর উম্মতের মান মর্যাদা এত বেশি হবে, এই নবীর শ্রেষ্ঠত্ব এত বেশি, তার উম্মতেরা হায়াত পাবে কম। আমাদের হায়াত কম না বেশি? একেবারেই নগণ্য হায়াত। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অন্যান্য নবীর উম্মতেরা শত শত বছর, কেউ 1000 বছর, কেউ 500 বছর হায়াত পেয়েছে, কিন্তু আমাদের হায়াত তো কম। কি বলেন? এখন এমন অবস্থা, ডায়াবেটিস আক্রান্ত, হার্ট অ্যাটাক 50-60 না যাইতেই শেষ হচ্ছে কিনা? হায়াত একেবারে কম, তাই ইবাদত তো আমাদের কম কিনা? এইবার মুসা নবী বলে, ও উম্মত শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা আমল করবে কম, সওয়াব পাবে বেশি। তার প্রমাণ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। এই যে রজব মাসের আজকে 27 তারিখ, আগামী মাসের নাম শাবান মাস, এই মাসের পরের নাম রমজান মাস। এই রমজান মাসে লাইলাতুল কদর নামক একটা রজনী আছে। এই লাইলাতুল কদরের রজনী যদি কোনো বান্দা ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম এক রাতের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব করেন 86 বছর প্লাস আসে। এখন বলেন তো, আপনার জীবনে যদি আপনি 10টা কদর পেয়ে যান, তাইলে মাত্র 10টা কদরের সওয়াব কত? ক্যালকুলেশন করতে পারবেন না। এটা পেয়েছেন কার ওসিলায়? হ্যাঁ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তার মর্যাদা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এইবার আমার আপনার নবীকে মিরাজ রজনীতে নিয়ে গেছেন কোথায়? আরশে আজিমে। আমার নবীকে বলেছিলেন আল্লাহ আমারে নিয়ে যান, কিন্তু আল্লাহ নিয়ে গেছে কিনা? আল্লাহ চান আমার আপনার নবীর মনটা খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন শ্রেষ্ঠ নবী, যার বর্ণনা তাওরাত, জবুর, ইনজিলে আছে না নাই? আছে কিনা? আল্লাহর একজন বান্দা মুসা আলাইহিস সালামের উম্মত,
তাওরাত কিতাব পড়ে, বারবার পড়ে, তাওরাত কিতাব পড়ে। ধরেন এমন একটা কিতাব কোরআনের মতো, তাওরাতটা পড়তেছে, পড়তে পড়তে দেখে প্রায় পৃষ্ঠায় আখিরি জামানার নবীর নাম। আখিরি জামানা নবীর নাম। মনটা খারাপ হওয়া স্বাভাবিক কিনা? কেন? কিতাব মুসা নবীর, কার কিতাব নাজিল হয়েছে মুসা নবীর উপরে, কিন্তু বেশিরভাগ জায়গায় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যুবকটা করছে কি? তাওরাত বারবার পৃষ্ঠা পাল্টায়, যেই জায়গায় আখিরি জামানা নবীর নাম পায় কি করে? এই নামগুলো কর্তন করে দেয়, কেটে দেয়, নামগুলো কাটতিছে। এমন করতে করতে নামগুলো যখন কাটা শেষ হয়ে গেছে, আমার বন্ধুগণ, কাটা নামগুলো যখন শেষ হয়ে গেছে, এইবার কাটার পরে আবার প্রথম পৃষ্ঠা আসছে, দেখি তো কোনো নাম বাদ পড়লো কিনা। কাটলাম তো, বাদ পড়লো কিনা দেখি না। এবার দেখতেছে, দেখতে 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 দেখে যে নামগুলো কেটেছে, এই নামগুলো আরো সুন্দর অক্ষরে লেখা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নারাজ হয়েছে কিনা? হ্যাঁ, আল্লাহ নারাজ হয়ে গেছে। তার প্রতি আল্লাহ গজব নাজিল করলো, চেহারাটা বিকৃতি হয়, সাপের চেহারা হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেয়াদবি করছে কার সাথে? আমার আপনার নবীর নামের সাথে। আরো একজন বান্দা, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের নামকে ভালোবাসতো, তাওরাত কিতাব পড়তো, কিন্তু ওই বান্দার মতো খারাপ বান্দার একটাও ছিল না। খারাপ বান্দার একটাও ছিল না, কিন্তু বান্দার একটা গুণ ছিল। এই বান্দাটা যখন মারা গেল, এলাকার মানুষেরা কেউ তার কাফন করবে না, জানাজা করবে না, তাকে ফেলে দিয়ে আসছে নর্দমায়। কোথায়? নর্দমায় ফেলে দিয়ে আসছে। আল্লাহ পাক ওহী নাযিল করে জানায় দিলেন, ও মুসা, যাও যাও, অমুক এলাকায় আমার একজন বান্দা, আমার একজন প্রিয় বান্দা পড়ে আছে, মুসারে যাও, তাড়াতাড়ি যাও, ওই বান্দাকে তাড়াতাড়ি তুলে গোসল করায়া, কাফন করায়া, জানাজা করে দাফন করে দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে লোকজনকে বললেন, তোমরা কি এমন কোন বান্দাকে ফেলে দিছো? বলে, নবী গো, দিছি। কিন্তু আপনার কি হয়েছে? বলে, আমি নবী মুসা আসছি, ওই বান্দাকে তুলে গোসল করাইয়া, কাফন করাইয়া, জানাজা করাইয়া দাফন করব। বলে, নবী গো, আল্লাহ বলেছে যখন একজন ব্যক্তি মারা যায়, 10 জন যারে ভালো বলে সে ভালো বান্দা, 10 জন যারে খারাপ বলে সে খারাপ বান্দা। আপনি নবী হয়ে জলিল কদর নবী, 70,000 বনি ইসরাইল নবীদের সরদার, আপনি মুসা কালিমুল্লাহ, আপনি আসছেন এই খারাপ মানুষের জানাজা করার জন্য, আর কাম পান নাই। কি বলছে? বলে, আল্লাহর অর্ডার করতে হবে। বলে, চলো চলো, আগে ওই বান্দাকে উঠায় দাও, আগে তার কাফন করব, দাফন করব, তাকে জানাজা করে কবরস্থ করব, তারপরে ঘটনা জানবো। সুবহানাল্লাহ বলে। এইবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে তাকে তুলে গোসল করায়া, কাফন করায়া, জানাজা করায়া যখন কবর দিলেন, দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ, আমি জলিল কদর একজন নবী মুসা আলাইহিস সালাম, এলাকার মানুষ, গ্রামের মানুষ কেউ তারে ভালো বলে না, কেউ তারে ভালো বলে না, সবাই তারে খারাপ বলে। আল্লাহ গো, এই বান্দার জানাজা আমি নবী মুসাকে দিয়ে কেন করাইলেন? আল্লাহ বলে, মুসা শোনো শোনো, আমার ওই বান্দা আমার প্রিয় বান্দা, আমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ বান্দা আল্লাহর বন্ধু কেন, কেমনে হয় সম্ভব? বলে, আল্লাহ ঘটনা কি বলেন? এইবার আল্লাহ বলে, মুসা রে শোনো, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার হাবিবুল্লাহ নবীর নাম তোমার প্রতি তাওরাত নাজিল করেছি, তাওরাতের প্রায় পাতায় পাতায় আছে। এই নামগুলো যেখানে পাইতো, আমার এই পাগলা নামটারে চুমু দিয়া চোখে লাগাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এতটুকু আমলের কারণে, আমার নবীকে এতটুকু তাজিম করার কারণে, আমার নবীর নাম মোবারকে চুমু খাওয়ার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে আমার বন্ধু তারে বানায় নিছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।